নড়বেন না। এদিকে তাকান। তুমি তো তাকাতে বারণ করলে। তাকান। কি দেখছো এমন করে? এই কয়েকদিনের মধ্যে কি আপনাদের কেউ মারা গেছেন? আপনাদের মানে আপনাদের বাড়ির, আপনাদের আত্মীয় বা পাড়ারও কেউ হতে পারে। হ্যাঁ মারা গেছে। ওই যে পটল। হ্যাঁ পটল তোলার কেসটাই বলছি। কেউ তুলেছে কি? আরে না 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 না, আমাদের পাড়ার পটল বাবু। পটল বাবু, আচ্ছা, তাই জন্যই আমি ছায়াতে দুটো পটল চেরা চোখ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? পটল বাবু, উনি তো আপনাদের সঙ্গে একেবারে জড়িয়ে লেপ্টে দাঁড়িয়ে আছেন। আপনারা টের পাচ্ছেন না? ছায়ার মতো ওই দেখুন একটা কেমন ধোঁয়া ধোঁয়া ব্যাপার ঠিক আপনার পেছনে। নড়বেন না, নড়বেন না। আপনি নড়লেই কিন্তু আপনার সঙ্গে ধাক্কা খাবে, একদম আপনার কাছে। আহারে, পটল বাবু তো দেখছি ভূত হয়ে এখানেই বাসা বেঁধেছে। আর একটা ভূতকে কি এখানে রাখার জায়গা হবে? না, গোসাই বাগানের ভূতকেও এখন অন্য জায়গায় রাখতে যেতে হবে। আমি আসি। এই শোনো, তুমি তো সারাদিন ভূত ধরে বেড়াও, এই ভূতটাকে সঙ্গে করে নিয়ে যাও না গো। নিয়ে যেতাম তো, বিশ্বাস করুন, আমার সাথেই নিয়ে যেতাম, কিন্তু ওই যে একটা সমস্যা আছে। 5 দিন পরেই তো আমার বিয়ে, আর আপনিই তো আমার জন্য পাত্র দেখছেন। দেখুন না, এই গোসাই বাগানের ভূতের জন্যই এখন আমাকে অন্য জায়গা দেখতে যেতে হচ্ছে। আমার যে বিয়ে হয়ে যাবে না, এখন পটলকে কোথায় রাখি বলুন তো? বিয়ে করে তো চলেই যেতে হবে। আপনি না একটা কাজ করুন, পটলের জন্য একটা অন্য ব্যবস্থা করুন, কেমন? সত্যি যদি এরকম একটা গোসাই বাগানের ভূত পেতাম না, ইস কি ভালোই না হতো। কিন্তু না, আজ পটল বাবু হিট। থ্যাংক ইউ পটল বাবু, তোমার ভয় ঘটক কাবু। না রে চুনি, এত তাড়াতাড়ি খুশি হওয়ার কিচ্ছু হয়নি। বাবার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে, মানে এখন শুধু চারিদিক দিয়ে জল ঢুকবে। ওই একটা ঘটককে আটকে কোনো লাভ হবে না, এবার বাকি কাজ করতে হবে। সমস্ত সম্বন্ধ আসার পথ ঘেঁচাং ফুক। কেমন লাগে? নীরু, ওমা, এখানে এরকম ভূতের মতো চেহারা হয়েছে কেন তোর? মুখে কাদা, গায়ে কাদা, কোথায় কাদা গড়াগড়ি দিয়েছিস তুই? ছোট, এই ছোট, দেখ তোর ছেলে কেমন কাদায় গড়াগড়ি খেয়ে এসেছে। কাদায় গড়াগড়ি খানি, বিশ্বাস করো আমি ওই একদম ওই কেঁদো হাতে ধরবি না। না না, আমি ধরছি না। একে নীরু, তোর এই অবস্থা কি করে হলো? মা, ময়ূর সেজে পেখম মেলে গেলি আর এলি কাক সেজে? কি করবো বলো তো, শাকচুন্নির পাল্লায় পরে আমার সব একেবারে। শাকচুন্নি? সে আবার কি? শাকচুন্নি? সে আবার কে রে? মানে ওই মেয়েটা। মেয়ে? মেয়ে? কোন মেয়ে? কি নাম তার? এই
কোথায় যাকে সে আর পল্লই পল্লি কি করে তুই বলছি। এই, তুই না বললি অফিসে হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ তুই কি করে চিনলি মেয়েটাকে মা, কি করে বিশ্বাস জানলি? করো। কতদিনের চেনা আমি চিনি না, বিশ্বাস করো আমি চিনি না। দেখ মা কালী কি পায় না, আমার টোটোটা আমি ফেরত পেয়েছি। কত পয়সা খরচা করেছি বল, ওই পাজি মেয়ে ডান পিঠে মেয়েটার জন্য না। এই চলে আসছি। এরা এভাবে মারমুখী হয়ে আছে কেন? নিশ্চয়ই ফটিকদা কিছু চুকলি করেছে। কি হয়েছে গো তোমাদের? তোমরা সবাই এরকম বিবেকানন্দের মতো কেন দাঁড়িয়ে আছো? এই চুনি, আজ তুই আবার ফটিকের টোটো ছিনতাই করেছিলি? ছিনতাই? ছিনতাই কেন করতে যাব? আচ্ছা, ছিনতাই করা কাকে বলে? না বলে পাশ থেকে এসে হুট করে কারো জিনিস নিয়ে চলে যাওয়াকে ছিনতাই বলে। কিন্তু আমি তো পিছন দিক দিয়ে এসেছিলাম, আমি ফটিকদাকে জিজ্ঞেস করেই ফটিকদা টোটো নিয়ে গেছি। এটাকে ছিনতাই বলে না, প্লিজ। কি বলে? হ্যাঁ এটাকে না, কি বলে? হ্যাঁ কি বলে? দেখো না, পেটে আসছে কিন্তু মুখে আসছে না। আমি না বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের বলে দেবো, কেমন? এই শোন, কথার প্যাঁচে না আমাদের ফেলতে যাস না। তুই কি ভেবেছিস রোজ রোজ আসবি এর তার টোটো নিয়ে চলে যাবি? কি রে, কি ভেবেছিস বল? আর যদি আমার টোটোর কিছু হতো, তুই ক্ষতিপূরণ দিতিস? এই রে, হেব্বি ক্ষেপে আছে মনে হচ্ছে আমার ওপর। কিন্তু এই খ্যাপামোটাকে যদি আমি আমার কাজে লাগাই। কি রে, ওরকম চুপ করে দাঁড়িয়েছিস কেন চুনি? আবার কোনো বদমতলব মারছিস নাকি? না না, কি যে বলো না, আমি তো দেখছি। বাবা, তোমরা সবাই যে রেগে আছো না, তা ভালো ভালো, জানো তো, রেগে থাকো না খুব ভালো, রেগে থাকো। মানে 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 রেগে যাওয়া না সবসময় খুব খারাপ হয় না গো, অনেক ভালো কাজও করে। এই যে আমাদের দেশের বিপ্লবীরা, তারা যদি ইংরেজদের ওপরে রেগে না থাকতো, তাহলে কি আমাদের দেশটা স্বাধীন হতো? না, তাই রাগ করা খুব ভালো। রেগে থাকো ফটিকদা, এই রাগটাই তো চাই। এরকম টকবগে রাগটা না নিজের মধ্যে রাখো। একদম পাগলা ষাঁড়ের মতো তেড়ে যাও, যাতে দেখতে পেলে গুতি মানে মারতে পারো। কে আমাদের রাগ দেখে তুই তো ভয় করছিস না? করছে ফটিকদা, বিশ্বাস করো, ভয় না আমার হাঁটু কাঁপছে। কিন্তু কি বলো তো, খুব আনন্দ হচ্ছে। এই যে তোমরা এত ক্ষেপে আছো, এত রেগে আছো, এটাকে না কমতে দিও না, তবেই না তুমি তাদের ঠ্যাং খোঁড়া করতে পারবে। এই কার ঠ্যাং খোঁড়া করবো? ওরে চুনি, আমরা কোড়া করলে তোর ট্যাং কোড়া করবো। ও তাই বুঝি? তোমরা আমার ঠ্যাং খোঁড়া করবে? তা আমার ঠ্যাং খোঁড়া করলে আমার পোষা ভূতেরা কি তোমাদের ছেড়ে দেবে? দেখো ফটিকদা, আমার ক্ষতি করলে আমার ওই পোষা বাবা ভূত, ছানা ভূত, কিম ভূত, কিমাকার, মানে এই পোষা পোষা যত ভূত আছে, তারা কি তোমাদের আস্ত রাখবে? তোমাদের ঠ্যাং তো খোঁড়া করবেই। আবার হ্যাঁ, তোমরা কখনো ভূতের ঠ্যাং দেখেছো? ভূতের ঠ্যাং? হ্যাঁ, দেখেছো? শোন, এ বাড়িতে আর কারোর বিয়ার সানাই বাজুক না বাজুক, তোর বিয়ার সানাই বাজবই। পাত্রপক্ষর ঠ্যাং ভাঙতে হবে। কোনো পাত্রপক্ষকে যদি দেখো আমাদের বাড়ির দিকে যাচ্ছে, কোনো কিছু না ভেবে ঠ্যাং খোঁড়া করে ওদের উল্টো দিকে পাঠাবে। চুনি পান্না, চুনি পান্না।